হ্যালো বন্ধুরা, আইপিএল দেখছেন তো? কারণ আইপিএল থ্রিলার টাইম শুরু হয়ে গেছে যে। হ্যাঁ, থ্রিলার টাইম। কালকের যারা ম্যাচ দেখেছেন তারা তো উপভোগ করেছেন অসাধারণ একটি ম্যাচ। আরসিবি ভার্সেস চেন্নাই, 2 রানে জিতেছে আরসিবি। আর ভার্সেস কেকেআর, 1 রানে জিতেছে কেকেআর। কেকেআর জেতার ফলে কেকেআর কিন্তু সুপার 4-এর লড়াইতে রইল। সব নিয়ে আজকের আলোচনা। কালকের ম্যাচ কেমন হয়েছে, আম্পায়ারিং বিতর্ক, সেই সব নিয়ে তো আলোচনা করবই। সিএসকে কে দুবার 2025-এ হারালো আরসিবি, সব নিয়ে আজকের আলোচনা। চলে আসি আলোচনাতে। তো বন্ধুরা, প্রথমে আসি কালকের ম্যাচ। থ্রিলার টাইম কেন বললাম বলুন তো? যারা ম্যাচ দেখেছেন তারা উপভোগ করেছেন যে কি ম্যাচ হয়েছে। আরসিবি প্রথমে ব্যাটিং করে 213 রান অর্থাৎ 214 রানের টার্গেট দেয়, যেখানে সিএসকে ব্যাটিং করতে নেবে আয়ুষ মাত্রে, রবীন্দ্র জাদেজা, এই দুজনের পার্টনারশিপের উপর ভর করে কিন্তু একটা সময় এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল ম্যাচ, যেখানে কিন্তু সিএসকের পকেটে ম্যাচ ছিল, অর্থাৎ সিএসকের কিন্তু জেতা ম্যাচ ছিল। আর জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে এলো কে বলুন তো? সেই ইয়েস দয়াল। মনে আছে তো 2024-এর কথা? লাস্ট ম্যাচ আরসিবি, ইয়েস দয়াল লাস্ট ওভার বল করেছিল, সামনে সেই ধোনি আউট করেছিল। এবারও কিন্তু তাই, আবারও সামনে ধোনি ছিল, রবীন্দ্র জাদেজা ছিল। লাস্ট ওভারে কিন্তু সেই থ্রিলারটা কিন্তু বজায় রইল। আবারও কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে আউট করেছে ইয়েস দয়াল। সবসময় কিন্তু ইয়েস দয়ালের চেন্নাইয়ের এগেনস্টে লাস্ট ওভার বোলিং করতে খুব ভালো লাগে, তাই এইবারও ইয়েস দয়ালের হাত ধরে কিন্তু 2 পয়েন্ট এলো, এবং 2 পয়েন্ট কিন্তু খুব মূল্যবান, কারণ 16 পয়েন্টে পৌঁছে গেল আরসিবি। শুধুমাত্র কিউ অক্ষরটা বাকি আছে, অর্থাৎ কোয়ালিফিকেশনের কিউটা খালি বাকি রয়েছে। এবার আরসিবির কাছে একটাই লক্ষ্য, তারা যাতে 1 বা 2-এ ফিনিশ করতে পারে সেটাই দেখার। কারণ 1 আর 2-এ ফিনিশ করতে পারলে সেখানে একটা এক্সট্রা সুযোগ পাওয়া যায়, 2টো ম্যাচ পাওয়া যায়, সেই জন্য। তাই কালকের ম্যাচের যে থ্রিলার টাইম ছিল, যারা দেখেছেন, যাদের হার্টের প্রবলেম ছিল, তারা কিন্তু ভাববেন যে কি ম্যাচ দেখলাম। আয়ুষ মাত্রে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিল। আয়ুষ মাত্রের ব্যাটিং নিয়ে বলতেই হবে, অসাধারণ ব্যাটিং করেছিল। রবীন্দ্র জাদেজাও কিন্তু আয়ুষ মাত্রের সঙ্গে অসাধারণ ব্যাটিং করেছে। তবে ফিল্ডিং নিয়ে এখানে অনেক কথা আছে। যে ফিল্ডিং, যেভাবে ক্যাচ মিস করেছে, সেই ক্যাচ মিসের কথা কি আর বলবো আপনাদের। রবীন্দ্র জাদেজা 3টে ক্যাচ ফেলেছে। ফিল্ডিং কিন্তু খুবই জঘন্য। বিরাট কোহলি মতো প্লেয়ার যেভাবে লংয়ে ক্যাচ মিস করলো এবং বাউন্ডারি হয়ে গেল, ভাবার বাইরে। তাই কালকের ম্যাচ তো ছিল থ্রিলার, 2 রানে জিতেছে। আজকেও কেকেআর এর ম্যাচ, অসাধারণ ব্যাটিং করেছে রিয়ান পরাগ। সঙ্গে কিন্তু রিয়ান পরাগের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিল হিটমায়ার। একটা সময় কিন্তু আর এমন পজিশনে চলে এসেছিল, কেকেআর কিন্তু অতি সহজেই জিততে পারত। তারপরে সেই রিয়ান পরাগের ব্যাটিং, 1 ওভারে 5টা 6, মঈন আলীকে অসাধারণ ব্যাটিং করলেও কিন্তু ম্যাচ জেতাতে সক্ষম হলেন না রিয়ান পরাগ, ম্যাচ জেতাতে পারলেন না। এই আক্ষেপটা নিয়েই হয়তো রিয়ান পরাগ আজকের ভাববে যে ম্যাচটা ফিনিশ করে আসা উচিত ছিল, বা ফিনিশ করতে পারলো না কেন। কালকে দেখেছি 2 রানে জয়, আজকে দেখলাম 1 রানে জয়। তাহলে কি আজকে যে পাঞ্জাব আর লখনৌর ম্যাচ হচ্ছে, সেখানে কি সুপার ওভার দেখতে চলেছি আমরা? কারণ আইপিএলে তো এখন থ্রিলার টাইম চলছে, কখন কি হবে, লাস্ট ওভার অব্দি ম্যাচ গড়াচ্ছে, লাস্ট বল অব্দি ম্যাচ গড়াচ্ছে। তাই লাস্ট বল অব্দি কি আজকে, লাস্ট বলে কি সুপার ওভার হবে, বা এই ম্যাচে কি আমরা সুপার ওভার দেখতে পাবো? এটাই হচ্ছে প্রশ্ন। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন লাস্ট বলে, অর্থাৎ এই ম্যাচে কি সুপার ওভার হতে পারে। যাই হোক, কালকের ম্যাচ আর আজকের ম্যাচ কেমন লাগলো? আর থালা পড়ার রিজন যারা বলছিলেন আম্পায়ারিং নিয়ে অনেক কথা, রুলসটা জানেন তো? যে কালকের এই ড্রিভন ব্র্যাভিসের আউটটা নিয়ে নিতিন মেনন আউট দিয়েছে, ঠিক কথা, একদম। আম্পায়ারের ভুল হতে পারে, আম্পায়ারের ভুল হতে পারেই বলে কিন্তু এই ডিআরএস সিস্টেমটা চালু করা হয়েছে। ডিআরএস সিস্টেম কিন্তু এমনি চালু করা হয়নি। ডিআরএস সিস্টেমটা চালু করা হয়েছে যাতে আম্পায়ার ভুল করে প্লেয়ার যাতে রিভিউ নিতে পারে, এই কারণে। ঠিক আছে, সেখানে ড্রিভন ব্রেভিস আর রবীন্দ্র জাদেজা যখন খেলছিল, আম্পায়ার আউট দিল, আপনারা জানেন, আউট দেওয়ার পরে দৌড়াচ্ছিল রান নেওয়ার জন্য। তারা কি জানে না যে যদি আউটটা নাও হয় তাহলেও কিন্তু রানটা কাউন্ট হবে না? তাহলে 2 রানের জন্য কেন দৌড়ালো? হ্যাঁ, অনেকে বলছে বা
ইয়ে করছে যে জায়েন্ট স্ক্রিনে টাইম আউটটা দেখায়নি, টাইমটা দেখায়নি। সেটা তো আম্পায়ারের প্রবলেম না, সেটা টেকনোলজির প্রবলেম। টেকনোলজি দেখাতে পারেনি ইয়ে, কিন্তু আম্পায়ার তো বলেছিল 5 সেকেন্ড যখন বাকি ছিল তখনও কিন্তু আম্পায়ার বলেছিল। তারপরেও ড্রিয়ান ব্রাভিস আর রবীন্দ্র জাদেজা রান নেওয়ার জন্য ব্যস্ত ছিল। মাথায় কি সেটা ছিল না যে রিভিউ নিতে গেলে, আর যদি আমি মনেই করি ওটা আউট না, আমি সঙ্গে সঙ্গে রিভিউ নেবো। আমি দৌড়াবো কেন? কেন আমি দৌড়াতে যাব? এটাই কি চেন্নাইয়ের ফ্যানরা জানে না নাকি যে টাইম আর শেষ হয়ে গেলে আর রিভিউ নেওয়া যায় না? হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স হলে আলাদা কথা, কারণ ওটা আম্বানির টিম, মুম্বাই তো কিনে রেখেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাম চেঞ্জ হয়েছে জানেন না? আম্বানি প্রিমিয়ার লিগ, এই তো আম্বানি প্রিমিয়ার লিগ চলছে। এখানে মুম্বাই থাকলে দেখতেন ওই রিভিউ হতো, সব কিছুই হতো, কারণ কিনে রেখেছে তো আম্বানি, আম্বানি কিনে রেখেছে। তাই যাই হোক, রুলসটা কিন্তু আম্পায়ারের এখানে কোনো ভুল নেই। ভুল যদি হয় ড্রিয়ান ব্রেভিসের। নীতিন মেনন যে আম্পায়ার, সে কিন্তু ভুল করেছে, হ্যাঁ, তবে এই কারণেই ডিআরএসটা রাখা হয়েছে যাতে আপনি ডিআরএস নিতে পারেন, আপনার টাইমের মধ্যে আপনি নিতে পারেন। আপনি নিন না, না হলে আপনি অবশ্যই নেবেন। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? কালকের ম্যাচ কেমন দেখলেন? আজকের কেকেআরের ম্যাচ কেমন দেখলেন? মাঠে যারা গেছে সমর্থকরা, তাদের তো পয়সা উসুল, আর কেকেআর কিন্তু এখনো প্লে অফের দৌড়ে রইল। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। কালকে যে ওই আউটটার ব্যাপারে আপনারা কি বলছেন? আম্পায়ার হিসেবে তো আউট দিতে ঠিক আছে, কিন্তু প্লেয়ার হিসেবে রিভিউটা আরো আগে নেওয়া উচিত ছিল, বা এটা জানা উচিত ছিল যে রিভিউ নিলে 15 সেকেন্ডে, এটা কিন্তু সব প্লেয়াররা জানে। তারপরেও ভুল করলে সেটা প্লেয়ারদের ফল্ট, আম্পায়ারের ফল্ট না। যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত করতে ভুলবেন না যে ভিডিও কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।